নির্বাচন না দিয়ে কোনো টালবাহানা এই দেশের মানুষ অতীতেও কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না, এখনো আমরা মানব না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নাই। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোটের অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। ভুলভাল বোঝানোর চেষ্টা করতেন। সংস্কার তো আমরাও চাই। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কি 2 দিনে সম্ভব, 3 দিনে সম্ভব? আগে মানুষের পেটের ভাতের নিশ্চয়তা আপনাকে প্রদান করতে হবে। আগে আওয়ামী লীগের সিন্ডিকেটের সদস্যদেরকে গ্রেপ্তার করতে হবে। মানুষকে শান্তিতে নিরাপদে বসবাস করার সুযোগ করা এটা আপনাদের নৈতিক দায়িত্ব। যেটা 3 মাসে সম্ভব সেটা যখন 6 মাসেও করতে পারেননি, অতএব আপনাদের দ্বারা অন্তত মানুষ আর ভালো থাকবে সেটা আশা করি। এখন আসেন নির্বাচনের কথা। নির্বাচনের কথা শুনলেই আপনাদের মাথা গরম হয়ে যায় কারো কারো। কারণ কি, নির্বাচন কি কোনো অবৈধ বিষয়, নাকি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবৈধ? এখন বলবেন নির্বাচনের সংস্কার করতে আমাদের এতদিন সময় লাগবে কেন? স্বাধীনতা উত্তর বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়েছিল 1991 সালের স্বৈরাচার পতনের, এরশাদের পতনের পরে যেই নির্বাচন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে। সেই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। তাহলে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের বিদায়ের পরে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল। মনে রাখবেন, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। সেই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 3 মাসের মধ্যে এমন একটি নির্বাচন যদি তারা করতে পারে, আপনারা 6 মাসের মধ্যেও সেটা কেন করতে পারবেন না? তাহলে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক যে আপনারা অন্য কিছু চিন্তা ভাবনা করছেন, অন্য কিছু করতে চাচ্ছেন। নির্বাচন না দিয়ে কোনো টালবাহানা এই দেশের মানুষ অতীতেও কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না, এখনো আমরা মানব না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নাই। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোটের অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। 6 মাসে যেহেতু এর কোনো উন্নতি করতে পারেন নাই, অতএব আমরা ধরে নিতে পারি নির্বাচিত সরকার ছাড়া এই দেশের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কিছু ভালো লোকজন আপনারা কিন্তু এই সরকারে রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকমের মান মর্যাদার হানি হলে সেটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের দেশের জন্য দুঃখজনক। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং যারা আশেপাশে ভালো লোকজন আছেন তাদের সম্মান রক্ষা করার জন্যই বলছি, খুব দ্রুত গতিতে নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলোর ব্যবস্থা করে আপনারা আপনাদের মর্যাদা নিয়ে চলে যাবেন। একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে। তারা জনগণের পক্ষে কাজ করবে, তারা জনগণের অধিকার নিয়ে চিন্তা করবে, তারা জনগণকে কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিশ্চিত করা যায়, তারা দ্রব্যমূল্যকে কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় সেই চিন্তা তারা করবে। বাংলাদেশ চালক দল তারা তাদের বাস্তবতার আলোকে অনুধাবন করেছে। এই যে রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, গাড়ির ড্রাইভার বলেন, তারা সীমিত আয় করে, কিন্তু ঘরে দিন শেষে যখন ফেরেন তখন ঘরের মিনিমাম যে বাজারটুকু, সেই বাজারটুকু তাদের পক্ষে করা সম্ভব হয় না। সেই কারণে বাংলাদেশ চালক দল এই চালকদের সঙ্গে বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ তারা আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে অনেক কষ্ট পাচ্ছে। আমরা চাই একটি দ্রুত, একটি অভিজ্ঞ সরকার প্রয়োজন, একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তারা এসে বাংলাদেশের চালক সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যথাসম্ভব দ্রুত ভূমিকা পালন করবেন।
আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে দেশটা জনাব তারেক রহমান যে